পর্বে ভাক্সুর পরে আজকে আমরা যাচ্ছি ধরমকোট। এটা ম্যাকলয়েডগঞ্জ থেকে জাস্ট 3-4 কিলোমিটার। আমরা এখন ম্যাকলয়েডগঞ্জ থেকে যাচ্ছি ধরমকোট। ধরমকোট জায়গাটা নিয়ে একটু বেশি বলে দাও। ধরমকোট যেটা হচ্ছে বেসিক্যালি একটা ইসরায়েলি ভিলেজ। আমরা এখানে দেখার জায়গা কীরকম আছে, আমার একজন ফ্রেন্ড আছে ওখানে, ও থাকবে ওখানে, আশা করি ও কিছুটা গাইড করে দেবে। বাকি আমরা এসে গেছি ধরমকোট। এটা খুব সুন্দর কিন্তু একটা জায়গা, পাহাড়ের কোলে, একদম নির্জন। এটা কমার্শিয়ালাইজ কোনো জায়গা নয়। বলো। হ্যাঁ, আমরা এখন এইখানে খানবাদোস কয়েকটা ক্যাফে আছে, এই ক্যাফেগুলো দেখতে যাচ্ছি, কীরকম ক্যাফে আছে না আছে সেগুলো দেখতে যাচ্ছি। খানবাদোস একটা তো জায়গা আর কি। ধরমকোট জায়গাটা কিন্তু খুব সুন্দর, একদম অফবিট প্লেস। মানে যারা ম্যাকলয়েডগঞ্জ আসছেন তারা একবার ভেবে দেখতে পারেন যে ধরমকোটে থাকা। আমি দেখাচ্ছি এরকম সুন্দর এখানে কিন্তু হোটেলস রয়েছে। আর আরেকটা অপশানও কিন্তু এখানে রয়েছে, যারা মানে আইটি বা যারা আছেন যাদের ওয়ার্ক ফ্রম হোম অপশানস আছে, এখানে কিন্তু কিছু ওরকম রেন্টে থাকারও অপশান রয়েছে। আমার ফ্রেন্ড যে আছে, যার সঙ্গে আমি এসেছি, তার একজন পরিচিতর কাছে জায়গায় আমি এখন রয়েছি। এখানে রেন্ট উনি নিচ্ছেন 15,000। আপনারা কেউ যদি চান এরকম অপশান পেতে তাহলে কমেন্ট বক্সে জানান, আমি প্রায় সেখানে আপনি ডিটেলসটা শেয়ার করব। বাট এই জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর, মানে একদম ছিমছাম নিরিবিলি। আর এখান থেকে কিন্তু ভাক্সু ফলসও ট্রেক করে 5-10 মিনিট যাওয়া যায়, আপনাকে ঘুরে যেতে হবে না। তো এই জায়গাটা সব দিক থেকেই কিন্তু ওয়েল কানেক্টেড বলা যায়। ম্যাকলয়েডগঞ্জের মতো অতটা ভিড় নয় বা অতটা হয়তো কমার্শিয়ালাইজ নয়, বাট একদম ইন দ্য ল্যাপ অফ নেচার আপনারা দারুণ এনজয় করতে পারেন। পিছনে আমার ভিউটা দেখুন, এটা কিন্তু পুরো ধরমকোট এরিয়াটা। আর আমরা যেখানটা আছি সেটা এই রেন্টে যেখানে থাকে ও, তার রুফটপে রয়েছি। যেরকম বললাম এখানে এরকম কিন্তু অপশানস প্রচুর রয়েছে। 15,000 বিয়ার মিনিমাম, বাট এখানে কিন্তু অনেক কস্টলি অপশানও রয়েছে। अब बता दीजिए। धर्मकोट के लिए तो मैं ऑलरेडी धर्मकोट में स्टे कर रहा हूँ बहुत लंबे समय से, तो यहाँ पे अगर कोई मैक्लोडगंज जाता है तो मैं प्रेफर करूँगा कि धर्मकोट में आगे स्टे करे, क्योंकि यहाँ पे जो है आपको इजरायली फूड मिलेगा रहने खाने के लिए, बहुत अच्छा टेस्टी फूड होता है। और मेनली यहाँ पे पीसफुल इन्वायरमेंट है, जो कि मैक्लोडगंज में भी नहीं मिलेगा इतना ज़्यादा। और आपको पीसफुल इन्वायरमेंट मिलेगा और नेचर है यहाँ पे ज़्यादा अच्छा, और खाना है, ट्रैकिंग वगैरह ज़्यादा अच्छी है। तो जिसको लॉन्ग स्टे के लिए रहना है वो यहाँ पे आकर धर्मकोट में रह सकता है, अदरवाइज 1-2 दिन के लिए तो मैक्लोडगंज चाहिए। हाँ, मतलब आप इधर जैसे रेंट लेके खड़े रहे हैं, उसके लिए इधर उसके लिए अच्छा है। हाँ, बहुत ऑप्शन है यहाँ पे, होम स्टे भी हैं, यहाँ पीजी वगैरह भी हैं, बहुत कुछ है। रूम्स रेंट पे भी मिल जाते हैं। और मेनली ये ट्रैक्स बहुत हैं यहाँ पे। अगर त्रिउन ट्रैक जाना है तो वो यहाँ से आता है आपका, और फ्लैग पॉइंट वगैरह भी हैं, लोकल पॉइंट्स भी आते हैं, तो आप यहाँ पे जा सकते हैं। থ্যাংক ইউ। এখানে এটা কিন্তু একটা খুব ফেমাস রেস্টুরেন্ট, ট্রেক অ্যান্ড ডাইন। আর এখানকার ভাইবসটা দেখুন, খুব ছোট্ট গলি, কোনো ভিড় নেই, এবং চারপাশে সুন্দর সুন্দর ক্যাফে, ছোট ছোট হোটেলস রয়েছে, এবং সাথে দারুণ ভিউ। এই ভাইবসটা কিন্তু আমার জন্য একদম প্রথম। মানে পাহাড়ে এত খালি কিন্তু সব কিছু অ্যামিনিটিস রয়েছে, যেরকম আমি কিন্তু খুব একটা যাইনি। এখানে এই আরেকটা রয়েছে মুনলাইট ক্যাফে, এটাও এখানে বেশ ফেমাস। এখানে যেরকম দেখাচ্ছি জায়গাটা সত্যিই খুব খুব ভালো লাগছে, মানে ভাইবসটা দারুণ, একদম ফাঁকা, কোনো ভিড় নেই, বেশ ঠান্ডা রয়েছে, এবং একটা বহেমিয়ান অ্যাটমসফিয়ারও রয়েছে। আমরা এখানে একটা ক্যাফেতে ঢুকলাম, একদম ছিমছাম ছোট্ট একটা ক্যাফে। দেখুন এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটাও কিন্তু এরকম। আর এখানে যেহেতু ইসরায়েলি একটা কালচার রয়েছে, সেরকম কিছু ফুড এখানে রয়েছে, আমরা সেরকমই অর্ডার করেছি, বাট একটু টাইম লাগছে এখানে করতে। তো খাবার আসলে আমি আপনাদের জানাবো। আমাদের খাবার এসে গেছে, আমরা অর্ডার করেছি চিকেন স্নিটজেল আর একটা নতুন আইটেম চিকেন এনচিলাডা অর এনকিলাডা। দেখিয়ে দিচ্ছি, এটা চিকেন স্নিটজেল আর সেটা এনচিলাডা। এর সাথে কিন্তু একটা কাইন্ড অফ তন্দুর রুটিও দিয়েছে। চলুন খেয়ে দেখি, নতুন জিনিস ট্রাই করবো আজকে। এটা এখন খাচ্ছি স্নিটজেল, চিকেন স্নিটজেল। আমি এটা ফর দ্য ফার্স্ট টাইম খাচ্ছি, বাট খেয়ে আমাদের খুব ভালো লাগলো। এটা বেসিক্যালি একটা
চিকেন কাটলেট কাইন্ড অফ বলা যেতে পারে যদি কম্পেয়ার করি, বাট এই বাইরে ঠান্ডা, এই গরম গরম সিজন খুব ভালো লাগে। এইটা কিন্তু বেশ ভালো খেতে, একটু নতুনত্ব। রাইসটা কিছুটা আমাদের ভেরি লাইট পোলাওয়ের মতো। চিকেন যেটা সেটা চিজ দিয়ে একটা ব্রেডের মতো স্টাফিং করা, যার ভেতরে চিকেনটা একটু স্পাইসি করে দেওয়া। জিনিসটা ভীষণ জুসি আর সফট খেতে। এই ক্যাফেটার নাম হচ্ছে লাসা টিবেটিয়ান কিচেন, যেটাতে আমরা খেলাম। খাবারগুলো কিন্তু বেশ ভালো, যেরকম দেখালাম। খুব ছোট্ট জায়গা, একটু টাইম নিয়ে আসবেন কারণ আমাদের প্রিপারেশনে একটু টাইম লাগে, বাট খাবারগুলো যথেষ্ট টেস্টি এবং ইউনিক। আপনারা যদি ধরমকোটে আসেন এরকম অনেকগুলো ক্যাফে পাবেন। আমি এটা ট্রাই করলাম, আপনারা অন্যগুলোও ট্রাই করতে পারেন, বাট এই জায়গাটাকে কিন্তু আমি মাস্ট রেকমেন্ডেড একটা প্লেসের মধ্যে রাখবো। যদি আপনারা যেমন ধর্মশালা, ম্যাকলাউডগঞ্জ এরকম ট্রিপ করেন, তো আপনারা একটা হাফ অফ দ্য ডে এখানে রাখতেই পারেন। এখানটা করে আপনারা নাড্ডি চলে যান, ওখানে সানসেট এনজয় করুন, যেমন আমরা করছি। আমরা এখন নাড্ডি চলে যাব 3:30 বাজে, তো এরকমভাবে কিন্তু প্ল্যান করাই যেতে পারে।